আসন্ন যে নির্বাচন সে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা তরুণরা আছি, বাংলাদেশের তরুণরা, তারা প্রায় 3 কোটি তরুণ আছে, তারা গত 3 মেয়াদে ভোট দিতে পারেনি। তো সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ট্রান্সপারেন্ট যেন আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, সেজন্য সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ করব। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি। বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সংগঠিত হয়েছে, মাসল পলিটিক্সের আমরা নির্বাচন আমরা দেখতে পেয়েছি। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে, ভোটাররা যাবে, নির্বিঘ্নে ভোট দিবে, যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকে ভোট দিবে। কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা, তাদেরকে ভয় দেখানো, সেই ধরনের কোনো আমরা নির্বাচন আমরা দেখতে চাই না। সেই জায়গায় নির্বাচন কমিশনকে অনুরোধ করব একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তারা কাজ করবে। কোনো দলের প্রতি যেন পক্ষপাতিত্বমূলক আচরণ না হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তাদের আচরণে আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক আচরণ মনে হচ্ছে। তা আমরা আশা করব সবার জন্য যেন সমতল মাঠ থাকে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো তারা যেন তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে। এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশে ইনসাফের পক্ষে যারা থাকবে, যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে যারা ফিরে দিবে, আমরা তাদেরকে আমরা সমর্থন দেব ইনশাআল্লাহ। তো একই সাথে আমাদের এই নির্বাচনে গণভোটকে বিজয়ী করা হচ্ছে, এটা আমাদের দায়িত্ব। এই জুলাই বিপ্লবের পরে আমরা যে বলছি সংস্কারের কথা, এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাকে বিজয়ী করতে হবে। তো এই হাকে বিজয়ী করার জন্য আমরা ছাত্র সংসদগুলো একসাথে আমরা ক্যাম্পেইন আমরা জারি রাখবো এবং একই সাথে এই ফেসিবাদের কাঠামোকে বিলোপ করা এবং ফেসিবাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করা। আমাদের গত 16 বছরে গুম, খুন, আয়নাঘর থেকে শুরু করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদেরকে যারা শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে পঙ্গু করেছে, 2,000 আমাদের ভাই বোনকে খুন করেছে এবং সর্বশেষ উসমান হাদি ভাইকে শহীদ করেছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা মাস্টার মাইন্ড, প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে।